হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আমরা যাচ্ছি আমাদের বাঁকুড়াতে একটি বুক ফেয়ারে, যেখানে প্রচুর বইয়ের সম্ভার নিয়ে অনেক মানুষ এসেছেন। আর সেখানে প্রচুর মানুষের ঢল হচ্ছে। তো এত কদিন ধরেই হচ্ছে, কিন্তু আমি যাওয়ার সুযোগ পাইনি। তো আজকে আমি যাচ্ছি বই মেলাতে। তো চলো বন্ধুরা, তোমাদেরকেও আমি দেখাবো। এখন আমি সবে মাত্র আমাদের বাড়ির থেকে বেরিয়েছি, এখন গাড়িতে করে যাব বইমেলা। এখান থেকে একটু দূরে আছে, তো আমি গাড়িতে করে যাব। এই যে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য, আর এই যে আমাদের নবাব দাঁড়িয়ে আছে। তো আমরা যাচ্ছি, চলো বন্ধুরা, তারপর তোমাদের ক্রমশ দেখাচ্ছি। আমরা যাচ্ছি এখন গাড়িতে করে। আর আজকেও ভালোই ঠান্ডা আছে, মিনিমাম 11 ডিগ্রির কাছাকাছি। আর এই ঠান্ডাটা উপভোগ করতে খুবই ভালো লাগে আমার। তো আর আমার হাজব্যান্ডও খুবই ঘুরতে ভালোবাসে। তো দুজনে মিলে এখন যাচ্ছি তো বই মেলার উদ্দেশ্যে। তো আমাদের এখানে এই শীতের সময়ে আরও একটি মেলা হয়, যেটা ফুড ফেস্টিভ্যাল। সেই ফুড ফেস্টিভ্যালটা আর বুক ফেয়ারটা দুটো মেলা আগে পিছিয়ে করে হয়, কিন্তু এবছর আমাদের কিছু কারণবশত দুটো মেলার মধ্যে এই টাইমটা একই টাইম হয়ে গেছে। তো কিছুদিন অন্তর অন্তর, মানে দুটো মেলার মধ্যে খুব অল্প দিনের বিস্তরে মেলাটা আয়োজিত হয়েছে। তো সেই মেলাটা কাছাকাছি দুটো মেলা হচ্ছে, একটি ফুড ফেস্টিভ্যাল হচ্ছে আর একটি বুক ফেয়ার হচ্ছে। তো চলো তোমাদেরকে আমি সেটাও দেখাবো, আর কতটা ভিড় হয়েছে সেটাও দেখাবো। তো চলো দেখা যাক। দেখুন এখানটা, এই যে বন্ধুরা আমরা চলে এসেছি এখন বই মেলার রাস্তাতে। দেখো অনেকটা ভিড়, এখানে সব লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে। অবশ্য আমরা বইমেলার দিকে এগিয়ে চলেছি। তো চলো কাছাকাছি গিয়ে দেখাই তোমাদেরকে যে আজ কতটা ভিড় হয়েছে। এখনো দেখো লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে। এদিকটা অনেকটা দূর, তো সেই জন্য একটু অল্প অল্প লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে দেখাচ্ছে। আর ঠান্ডার মধ্যে বেশি হেঁটে যাচ্ছে না, তবে মেলার কাছাকাছি গিয়ে হয়তো হাঁটার সংখ্যাটা একটু বেশিই হবে। তো দেখা যাক কি হয়। তো বন্ধুরা দেখো কত ভিড় এখানে, আর রাস্তার ধার দিয়ে গাড়িগুলো সব পার্ক করে রাখা আছে। এবার নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভিড় হচ্ছে এখানে মেলার মধ্যে, যে রাস্তাতেই এত ভিড়। কারণ এখান থেকে আর গাড়িটা যাবে না। তো নেমে পড়ি, তারপর ভিতরে গিয়ে দেখাচ্ছি। এটা বাহির ওই দিক থেকে
जावा मर जावा वाह बहुत बढ़िया जावा मर जावा बहुत बढ़िया गाना छाड़ दो करने और বাড়ি যাবে তো এমনি চলে যাবে ব্যাগ আছে কি হ্যালো লায়ন্স ক্লাবের স্টলে একটি হেলমেট পাওয়া গেছে যদি কারো হয়ে যাবে সঙ্গীতানুষ্ঠানটি সুরজিৎ গায়ক ভূমি ব্যান্ডের সুরজিৎ গায়কের পুলিশ লাইনের মাঠে 40তম বইমেলা 6 জানুয়ারি পর্যন্ত চলবে। 40তম বইমেলা 6 জানুয়ারি পর্যন্ত চলবে। 40তম বইমেলা। हाँ और टाइम हो गया हम जा रहे हैं মেলার থেকে বার হয়ে গেলে আমারটা সহ তুলতে হবে। বিজয়দার ভাগনা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমার তো বই মেলা ঘোরা হয়ে গেছে আর দেখছি নিশ্চয়ই কতটা ভিড় হয়েছে। শেষের দিকে তো বন্ধের টাইম তাই একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। শেষের দিকে দেখতেই পাচ্ছি রাস্তাও এখন অনেক ফাঁকা। মোটামুটি
বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা বলবে। কেমন লাগলো আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের বুক ফেয়ারটা। তো সকলে কমেন্ট করে জানাও আমাকে, আর কারোর কোনো সাজেশন থাকলে বলতে পারো। আর অবশ্যই তোমাদের ভালোবাসা আমার সাথে থাকুক, এটাই আশা করি। সবাই একটু লাইক করে দিও, শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে। তো বাই বাই অ্যান্ড শুভরাত্রি বন্ধুরা। কি বন্ধুরা, আমি তো বইমেলা ঘুরে দেখে বই কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন তোমাদেরকে দেখাবো আমি আজকে কি কি বই কিনেছি। তো একটি শিশুদের গল্পের বই, যেটা ইংলিশ ভার্সন, আর শৈবা প্রকাশন বিভাগ থেকে তন্ত্রজালে আশাবরী কিনেছি। আনন্দ পাবলিকেশনসের থেকে কিনেছি কিকিরা সমগ্র পার্ট 1, কিকিরা সমগ্র পার্ট 2, কিকিরা সমগ্র পার্ট 3, আর কিনেছি নারীমনের গল্প। এটি আনন্দ পাবলিকেশনসের একজন কর্ণধার ছিলেন, তিনি আমাকে রিকোয়েস্ট করলেন যে বইটা নিয়ে যান, বইটা পড়তে খুব ভালো লাগবে। তাই ভাবলাম ঠিক আছে, তাহলে নিয়ে যাই, বইটা পড়েই দেখি কেমন লাগে। আর কিনেছি আনন্দমেলা ভূতের গল্প সংকলন। এই হলো আমার গল্পের বইয়ের সম্ভার। তো আমার তো বই পড়তে খুবই ভালো লাগে আর খুব আনন্দ হয় মনে বইটা পড়লে বা গল্পের বই পড়লে। তো এখন তো টেকনিক্যাল যুগ, তাই সকলে খুব ব্যস্ত। প্রতিটা মানুষ নিজের নিজের কর্মের জন্য কর্মক্ষেত্রে বা পারিবারিক বিষয়ে নিয়ে অতিরিক্ত ব্যস্ততায় কাটায় সময়। তো সকলে বই পড়ার সময় পান না, কিন্তু আমার মনে হয় গল্পের বই পড়াটা প্রতিটা মানুষের একটু দরকার। কারণ বই পড়লে যে সুখ বা মনের অনাবিল আনন্দটা পাওয়া যায়, সেটা হয়তো আর অন্য কোনো কিছুতে পাওয়া যায় না। এটা আমার অনুভূতি। জানি না বন্ধুরা তোমাদের কি অনুভূতি হয়, তবে আমি বলবো যে বই পড়ার অভ্যাস খুবই ভালো। আমার মনে হয় এই অভ্যাসটা বাচ্চাদের মধ্যেও দেওয়া খুবই দরকার, যাতে তারাও তাদের পছন্দের গল্পের বইয়ের সাথে সাথে তাদের যে পাঠ্য বই আছে সেই বইটা পড়ার আগ্রহ তাদের মধ্যে জন্মায়। কারণ এখনকার যে সমস্ত ছোট বাচ্চারা আছে তারা অতিরিক্ত মোবাইল অ্যাডিক্টেড এবং টিভিও খুব বেশি দেখে, যার ফলে গল্পের বই পড়ার প্রবণতাটাই অনেকটাই কমে গেছে। এমনকি বড়রাও এতটাই ব্যস্ত যে তারাও হয়তো কারোর মনে ইচ্ছা থাকলেও বই পড়ার সময় বা সুযোগ পান না। কিন্তু আমি বলবো নিজেদেরকে ভালো রাখতে বা নিজের মনের আনন্দের জন্য একটু করে হলেও বই পড়ার অভ্যাসটা করা দরকার। তাহলে হয়তো আমার মনে হয় নিজের জন্য বইটা পড়া দরকার, তাতে নিজের মনে একটা আনন্দের সৃষ্টি হয়। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা তাদের জেলায় বা তাদের শহরে যেখানে যখন বইমেলা হবে সেই বইমেলায় যাবেন এবং খুব বেশি না হলেও অল্প কিছু বই কিনবেন এবং বই পড়ার অভ্যাস করবেন এবং ছোটদেরকেও বই পড়ার জন্য উৎসাহ দেবেন। কারণ বই পড়ার যে আনন্দ, সেই আনন্দের মতো আর কোনো আনন্দ নেই। আর বড়রা আপনারাও অল্প বিস্তর বই পড়বেন বা পড়ার অভ্যাস গড়ে তুলবেন, দেখবেন এতে অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়। কিছু কিছু সময় মন খারাপ থাকলে বই পড়লে সেই মনের কষ্টটা দূর হয়ে যায়। হয়তো জ্ঞানের মতো শোনাচ্ছে কথাটা, কিন্তু আমি যেটা অনুভব করি বা যেটা ভেবে ভালো লাগে যে বই পড়ার আনন্দের চেয়ে আর কিছুই হতে পারে না। এখনকার মানুষেরা তো এতটাই ব্যস্ত যে তারা সময়ই পান না, তাদের কর্মজীবন সাংসারিক জীবন নিয়ে যে বই পড়ার সুযোগই পান না। তবু সময় যেটুকু পান নিজেদের জন্য, নিজেদেরকে ভালো রাখার জন্য একটু বই পড়ার অভ্যাস করুন, দেখবেন খুব ভালো থাকবেন আর মনটাও খুব ভালো হয়ে যাবে। বাচ্চাদেরকেও উৎসাহ দেবেন যাতে বাচ্চাদের মধ্যেও বই পড়ার বা গল্পের বই পড়ার প্রবণতা বাড়ে বা আগ্রহ বাড়বে। চেষ্টা করবেন
আর যে সমস্ত বই প্রকাশক বা বই বিক্রেতারা বইয়ের সম্ভার নিয়ে দূর দূরান্ত থেকে আমাদের মাঝে উপস্থিত হন, তো তাদেরও তো ঘর সংসার পরিবার আছে সবই, তো তাদের মুখ চেয়েও কিছু কিছু বই কিনুন বা কেনা প্রয়োজন, তাহলে তারাও স্বচ্ছন্দে তাদের পরিবারটাকে চালাতে পারবে আর সেই অর্থের বিনিময়ে। তো বন্ধুরা, এর চেয়ে বেশি কিছু বলবো না। তো বন্ধুরা, বই পড়ুন এবং ছোটদেরকেও উৎসাহ দিন, এতে একটা আনন্দ খুঁজে পাবেন, দেখবেন খুব খুব ভালো লাগবে। আর কে যারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, বলবেন কে কোথা থেকে দেখছেন এবং তাদের জেলার বা তাদের শহরের বইমেলা কেমন হয়, বা সেখানে তারা যান যখন সেখানে কেমন ভিড় হয়, বা সেখানে কেমন লোক বই কেনে, বা তারা আপনারা নিজেরাও কেমন বই পড়তে পছন্দ করেন বা বই কিনতে ভালোবাসেন, সেগুলোও আমাকে জানাতে পারেন কমেন্ট করে। তো বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটাই দীর্ঘায়িত হয়ে গেল, তবু চেষ্টা করলাম যাতে মানুষের মধ্যে একটু বই পড়ার সচেতনতা বাড়ানো যায় বা বাড়ে, এবং বড়রা আপনারা যতই কর্মব্যস্ত হন না কেন, ছোটদের মধ্যে একটু বই পড়ার প্রবণতাটা জাগিয়ে তুলুন, দেখবেন এতে ভালোই হবে, খারাপ হবে না। আর অনেক কিছুই বলা হয়ে গেল, তবু আর কিছুই বলবো না। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি দেখে কেমন লাগলো জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং ভুল ত্রুটি থাকলে ক্ষমা প্রার্থনা করছি, তার জন্য ক্ষমা করে দেবেন। শুভরাত্রি এই বলে আমি আজকে আমার ব্লগটি শেষ করছি।